আল্লাহ বলেন কিভাবে নামাজ পড়ে, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার ওই বান্দাগুলো আমার কাছে যে জান্নাত আছে এই জান্নাতের আশায় আমাকে ডাকতে থাকে, আমি আল্লাহকে ডাকতে থাকে। আমার কাছে যে জাহান্নাম আছে ওই জাহান্নামের ভয়ে আমাকে ডাকতে থাকে, আমাকে বলতে থাকে আল্লাহ জীবনে তো অনেক গুনাহ করে ফেলেছি, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। এভাবে বান্দা কান্নাকাটি করতে থাকে। তাহলে গাফলতের সময় যে মানুষগুলো ইবাদত বন্দিগি করে এই মানুষগুলো নীরবে নীরবে ইবাদত বন্দিগি করতে করতে তারা মুত্তাকি বান্দাদের খাতায় নিজেদের নামটা লেখায়। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রসুল বলেন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাজান। এই শাবান মাসে অধিকাংশ মানুষ শাবান মাসে লোকেরা গাফেল থাকে ইবাদত বন্দিগি থেকে। আর যারা সঠিক মুত্তাকি আসল মুত্তাকি যারা তারা মানুষের গাফলতের সময় ইবাদত বন্দিগি করে নিজেদের মর্যাদা আল্লাহর কাছে বাড়াইতে থাকে। আরে এমন তো বহু সালাফি অতিক্রান্ত হয়ে গেছেন, আমাদের পূর্বসূরি অনেক নেককার উলামায়ে কেরামরা অতিবাহিত হয়ে গেছেন। তারা নীরবে ইবাদত বন্দিগি করাকে পছন্দ করতেন। তার কারণ নীরবে যদি কেউ ইবাদত বন্দিগি করে তার ইবাদতের মধ্যে রিয়া কম আসে, লোক দেখানো ভাবটা কম আসে। আর ইবাদত বন্দিগি সেটাই সবচেয়ে উত্তম ইবাদত বন্দিগি যে ইবাদতের মধ্যে রিয়া কম, লোক দেখানো অবস্থাটা কম আসে। কিছু কিছু বুজুর্গদের জীবনীতে এমন আছে, কানা বাযুস সালাফ ইয়াসুমু আদাদা সিনিন। এমন কিছু কিছু সালাফি অতিক্রান্ত হয়ে গেছেন যারা বছরের পর বছর রোজা রাখছেন। লা ইয়ালামু বিহি আহাদুন, কোনো মানুষ তাদের ব্যাপারে জানে না, এমনকি ঘরের মানুষ পর্যন্ত জানে না। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব এভাবে তাদের জীবনীতে লেখে, কানা ইয়াখরুজু ইলা সুক মিন বাইতিহি। ওই মানুষগুলো তাদের ঘর থেকে বাজারে বেরিয়ে যেত, ওয়া মাহু রাগিফান, যাওয়ার সময় 2টা রুটি সাথে নিয়ে যেত, ঘরে খানা খাইত না, 2টা রুটি সাথে নিয়ে যেত। যাওয়ার পরে ফায়াতাসাদ্দাকু বিহিমা ফিস সুক, এই 2 রুটি নিয়ে বাজারে সদকা করে দিত। আর বাড়ির লোকেরা জানে রুটি নিয়ে গেছে তো রুটি তো খাবেই। ওয়ারাফা আহলু বাইতিহি আন্নাহু আকাল, বাড়ির লোকেরা জানে ওই লোক তো 2 রুটি খেয়ে ফেলছে। ওয়ারাফা আহলু সুক, আর বাজারের মানুষ যখন তার হাতে রুটি দেখছে, তিনি রুটি সদকা করে দিয়েছেন, দান করে দিয়েছেন, তো বাড়ির বাজারের লোকেরা মনে করেছে আন্নাহু আকালা ফি বাইতিহি, ওই লোকটা তার ঘরে খেয়ে আসছে। তাহলে ঘরের লোকও জানে না সে খানা খায় না, তারা জানে সে খানা খেয়েছে। বাজারের মানুষও জানে না সে যে খানা খায় নাই, বরং তারা জানে, তারা ধারণা করে এই লোকটা ঘরে খেয়ে আসছে। এভাবে বছরকে বছর হেদায়েত কিতাবের মুসান্নিফের ব্যাপারে তো আছে, হেদায়েত যে কিতাব আমাদের কওমি মাদ্রাসায় পড়ানো হয়, এই কিতাবের যিনি লেখক তার ব্যাপারে আছে, উনি 10 বছর রোজা রাখছেন। তার যে খাদেম ছিল, খাদেম পর্যন্ত জানে না তিনি 10 বছর রোজা রাখছেন। তার মানে নীরবে ইবাদত বন্দিগি পছন্দ করে মুত্তাকি বান্দারা। তার কারণ নীরবে ইবাদত বন্দিগি করার মধ্যে কোনো রিয়া থাকে না, লোক দেখানো কোনো অবস্থা থাকে না। এটাই আল্লাহ নবী বলছেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু। শাবান মাস এমন একটা মাস, এই মাসে মানুষ গাফেল থাকে, ইবাদত করতে চায় না। এই জন্য আমি নবী মুহাম্মদ শাবান মাসে সবচাইতে বেশি আমি রোজা রাখি। আমরা শাবান মাস অতিক্রম করতেছি। আজকে ইনশাল্লাহ হাদিসের আলোকে শাবান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শাবান মাসে 2টা বিষয় মুসলমানদের সামনে উঠে আসে। 2টা বিষয়ের জন্য মুসলমানরা উদ্গ্রীব হয়ে থাকে শাবান মাসে। 1 নম্বর বিষয় হলো শাবান মাসের ফজিলত সম্পর্কে। শাবান মাস কিভাবে মুসলমানরা কাটাবে, আমরা কিভাবে শাবান মাসটা কাটালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে কাটানো হবে, এই একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো শাবান মাসের একটা রজনী আছে,
যাকে আরবিতে বলে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের 14 গত দিবাগত রাত্রি, অর্থাৎ 14তম দিন যে রাত্রিটা আসে, আগামী শুক্রবার রাত্রি এই বৎসর যেটা হবে, ওই রাত্রিকে কেন্দ্র করে মানুষ বিভিন্ন ইবাদত বন্দিগি করে। শাবান মাসের এই দুইটা বিষয়, এক বিষয় হলো মূল শাবান মাসের ফজিলত, আরেক বিষয় হলো আমরা যেটাকে শবে বারাত বলি, শবে বারাতের ফজিলত। দুইটা বিষয় হলো শাবান মাস। শাবান মাসটা আসলে এটা হলো রমজান মাসের প্রস্তুতিমূলক একটা মাস। শাবান মাসটা হলো মুসলমানদের নীরবে তাকওয়া অর্জনের মাস। শাবান মাসটা হলো উম্মতে মুহাম্মাদির মুসলমানদের বাৎসরিক আমল নামা আল্লাহর কাছে পেশ করার মাস। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য শাবান মাসটা অনেক গুরুত্বপূর্ণ। আর শাবান মাসটা এত গুরুত্বপূর্ণ, যদি আমরা রাসূলের জীবনের দিকে তাকাই, আল্লাহ রাসূল কিভাবে শাবান মাসটা কাটিয়েছেন, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে শাবান কত গুরুত্বপূর্ণ মাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে বর্ণিত বুখারী শরীফের 1833 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন যে আল্লাহর রাসূল নফল রোজা এত বেশি বেশি রাখতেন, হাত্তা নাকুলা, যে আমরা এমনকি আমরা বলে ফেলতাম, আমরা বলতে থাকতাম লা ইফতিরু, নবী মনে হয় আর রোজা ভাঙবেন না। ওয়া ইয়াসুমু হাত্তা নাকুল ওয়া ইফতিরু হাত্তা নাকুল লা ইয়াসুমু। আবার রাসূল নফল রোজা এত বেশি বেশি ভাঙতেন, অর্থাৎ নফল রোজা রাখতেন না, মনে হতে যেন আমরা বলতে শুরু করতাম যে আল্লাহ রাসূল মনে হয় আর নফল রোজা রাখবেন না। ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাসের ব্যাপারটা হলো রাসূলের ক্ষেত্রে ভিন্ন, যে আমি আল্লাহর নবীকে রমজান ছাড়া সারা বৎসরে কোনো মাস পুরা রোজা রাখতে আমি দেখি নাই। শুধুমাত্র রমজান মাস আল্লাহর নবী পুরা মাস রোজা রাখতেন। ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর আল্লাহর নবী রমজান মাসের পরে সবচাইতে বেশি রোজা রাসূল রাখতেন শাবান মাসে। শাবান মাসের চাইতে বেশি রমজান ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতেন না। তাহলে আল্লাহর রাসূল শাবান মাসের গুরুত্বটা কিভাবে দিয়েছেন, যে শাবান মাসে রাসূল সবচাইতে বেশি রোজা রাখতেন। কিছু বর্ণনায় তো এমন আছে যে আল্লাহ রাসূল রোজা রাখতে রাখতে পুরা শাবান মাস পুরাটাকেই নবী শাবান মাস রোজা রাখতেন। তা রাসূল শাবান মাসে কত বেশি রোজা রাখতেন চিন্তা করে দেখছেন? তো রাসূলের এই রোজা রাখার থেকে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে শাবান মাস রাসূলের কাছে কত গুরুত্বপূর্ণ ছিল। যেই রাসূলের কোনো গুনাহ ছিল না, যেই রাসূলের গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন সব আম্বিয়া আলাইহিস সালামের গুনাহ থেকে হেফাজত নিজেই করেছেন। ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে কত গুরুত্ব দিয়েছে। শাবান মাসের গুরুত্বটা আরও বোঝা যায়। আবু দাউদ শরীফের একটা হাদিস আছে, 2431 নম্বর হাদিস, কান আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। যে আল্লাহর রাসূলের রোজা রাখার জন্য যত প্রিয় মাস ছিল রমজান মাসের পরে,
রোজা রাখার মতো সবচাইতে প্রিয় মাস ছিল রাসূলের কাছে শাবান মাস। সুবহানাল্লাহ। তে রাসূলের কাছে সবচাইতে বেশি প্রিয় ছিল। এই জন্য কিছু কিছু মানুষ এই কথা নিজেরাই বলেছে যে রমজান মাস হলো আল্লাহর মাস, রমজানু শাহরুল্লাহ, রমজান কার মাস? আল্লাহর মাস। ও শাবানু শাহরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু হাদিস না, এটা মানুষ অনেকের মুখে শোনা যায়, এটাকে মানুষ হাদিস হিসাবে পেশ করে। এটা মূলত হাদিস না, যে রাসূলের শাবানের গুরুত্ব দেওয়ার কারণে মানুষ নিজেরাই বলে ফেলতো যে শাবান হলো রাসূলের মাস আর রমজান হলো আল্লাহর মাস। রাসূল কত বেশি গুরুত্ব দিয়েছে। রাসূল এই গুরুত্বটা কেন দিতেন? রাসূলের গুরুত্ব দেওয়ার পেছনে হিকমতটা কি ছিল? শুধু কি সওয়াবটাই কাম্য ছিল রাসূলের, নাকি এর পেছনে রোজা রাখার পেছনে আরো কোনো সূক্ষ্ম কোনো হিকমত আছে কিনা? এই কথাটা যদি আমরা জানতে চাই তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে খেয়াল করলে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলার ছেলের নাম ছিল উসামা রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ রাসূলের নাতি বলা যায়। এই উসামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন শাবান মাসে এত বেশি রোজা রাখেন? আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, নবীকে বললাম, লিমা আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। ওগো আল্লাহর নবী, আপনি কেন শাবান মাসের সবচাইতে বেশি রোজা রাখেন? আমি তো আপনাকে শাবান মাস ছাড়া অন্য মাসে এত রোজা রাখতে দেখি নাই, তাহলে আপনি কেন শাবান মাসে এত বেশি বেশি রোজা রাখেন? রাসূলের নাতি জিজ্ঞেস করে ফেলেছেন। রাসূলের আমলটা এতটাই ভিন্ন ছিল অন্যান্য মাস অপেক্ষা শাবান মাসে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি উসামার চোখে ধরা পড়ে গেছে যে তিনিও আল্লাহর নবীকে জিজ্ঞেস করে ফেললেন, ওগো আল্লাহর নবী, আপনি কেন শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি রোজা রাখেন? খুব খেয়াল করে শুনবেন এরপর রাসূল কি বলছেন। এটাই আমাদের জন্য সবচাইতে বড় জিনিস শাবান মাসের। এই পরের বিষয়টায় শাবান মাসকে আল্লাহর কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ করে তুলছে। এটা বান্দা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় পরবর্তী বিষয়ের কারণে। আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, যাকা শাহরুন, ও নাতি, এটা এমন একটা মাস, ইয়াগফিলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। এই মাসে অধিকাংশ মুসলমান গাফিল থাকে। আর এই মাসটা রজব আর রমজানের মাঝখানের মাস। এই মাসে অধিকাংশ মানুষ গাফিল থাকে কেন? তার কারণ হলো শাবানের আগের মাসের নাম কি? রজব মাস। আমরা কিন্তু আলোচনা করছিলাম রজব মাসে। রজব মাস হলো 4টা পবিত্র মাসের মধ্যে একটা মাস। পবিত্র মাসকে তো মুসলমান এমনি সম্মান করে। রজব মাসে মুসলমান ইবাদত বন্দিগি বেশি করছে, তো স্বাভাবিক এক মাসে ইবাদত বন্দিগি বেশি করলে পরের মাসে একটু ইবাদতটা কমে যায়, যদি মোহাব্বতের সাথে ইবাদত বন্দিগি না করতে পারে। রজব মাসে মুসলমান আল্লাহর তরফ থেকে রজবের সম্মান বেশি থাকার কারণে আমরা ইবাদত বন্দিগি বেশি করছি, তো শাবান মাসে এসে ইবাদত বন্দিগিটা কমে যায়। আবার শাবান মাসের পরের মাস রমজান মাস, ওই মাসেও বান্দাবান্দি সবচেয়ে বেশি ইবাদত বন্দিগি করবে। এই দুই কারণে মাঝখানের মাসে মুসলমানের ইবাদতটা কমে যায়। তো রাসূল বলেন, যাকা শাহরুন ইয়াগফিলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। এটা এমন একটা মাস যে এই মাসের মধ্যে মানুষরা এই মাসের ব্যাপারে গাফেল থাকে, এই মাসে ইবাদত বন্দিগি কম করতে যায়। এই জন্য আমি এই মাসে বেশি বেশি ইবাদত বন্দিগি করি। তাহলে 1 নম্বর কারণ আমরা কি পাইলাম? এই মাসে অধিকাংশ মানুষ কি থাকে? গাফেল থাকে।
তাহলে গাফেল অবস্থার ইবাদত বন্দিগির দাম বেশি। যে সময় মানুষ ইবাদত বন্দিগি করতে চায় না, ওই সময় যদি কোনো মানুষ ইবাদত বন্দিগি করে, তাহলে এটা এমনিতেই বোঝা যায় ওই মানুষের মধ্যে আখিরাতের চিন্তা কম না বেশি? বলেন দেখি, চিন্তা বেশি। ফজর নামাজের সময় এটা গাফলতের সময়। দেখবেন মাগরিবের সময় মুসল্লি আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়, বেশি হয় না? ফজরের টাইমে দেখবেন মুসল্লি কম। কেন? এটা হলো গাফলতের সময়। এই সময়ে মানুষ গাফেল থাকে, মানুষ ঘুমের ঘরে আচ্ছন্ন থাকে। এমনও দেখা যায় নাউজুবিল্লাহ কিছু মুসলমানের ব্যাপারে, রাত্রে এমন ঘুম দিছে, সকাল 7টা 8টা বাজে যখন জানালা দিয়ে তার ঘরের মধ্যে রৌদ্র আসে, তার গায়ে যখন রৌদ্র লাগে তখন তার ঘুম ভাঙে। বরং বর্তমান সময় তো এমন সময় যাচ্ছে, অধিকাংশ মানুষ 9টা বাজে ঘুম থেকে ওঠে, যাদের অফিসিয়াল ডিউটি না থাকে। এমন না? রাত্রে ঘুমায় 1টা 2টা বাজে, মোবাইল দেখতেছে, এরপরে ডিশ লাইন চালু করে ডিশ লাইন দেখতেছে। এখন মোবাইলটাই সবচাইতে জঘন্য জিনিস। ঘন্টাকে ঘন্টা মোবাইল দেখতেছে, হঠাৎ দেখে চোখটা একটু কেমন যেন লাগতেছে, ঘড়ির দিকে তাকায় দেখে মোটামুটি 2টা বেজে গেছে। এখন তো অধিকাংশ মানুষ খানায় খায়, রাতের খাবারেই গ্রহণ করে 11টা 12টার পরে। তাহলে এটা তো মুসলমানের কাজ না। এই জন্য ফজরের টাইমটা হয়ে গেছে গাফলতের সময়। এই জন্য ফজরের টাইমে যে মানুষগুলো বাসার থেকে ওযু করে জামাতের সাথে ফজরের নামাজ পড়ে, আমরা বুঝতে পারবো ওই মানুষের মধ্যে, ওই লোকের মধ্যে, তার দিলের মধ্যে আখিরাতের ভয় বেশি। তাহাজ্জুদের টাইম এটা সবচাইতে উল্লেখযোগ্য গাফলতের টাইম। শেষ রাত্রিতে মানুষ ঘুমায় থাকে। শেষ রাত্রিতে ঘুম ভেঙ্গে যদি একটা মানুষ নামাজ পড়তে পারে, তাহাজ্জুদের নামাজ, এটা যে কোনো মুসলমান অকপটাই বলতে পারে, কোনো সন্দেহ নাই ওই লোকের দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা, রাসূলের প্রেম মোহাব্বত অন্যান্য লোকের তুলনায় অনেক অনেক বেশি। আর এটাই তো হলো আসল মুত্তাকিনদের সিফাত। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিয়া ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ নিজেই তো বলেছেন মুত্তাকিন বান্দাদের সিফাত। মুত্তাকি বান্দারা ওই সমস্ত বান্দা, যে সমস্ত বান্দাদের পার্শ্বদেশ যখন রাত্র গভীর হয়ে যায়, তাদের বিছানার থেকে আলাদা হয়ে যায়, ওই বান্দা বান্দিগুলো শেষ রাত্রিতে ঘুমাইতে পারে না। তাদের ঘুমটা অটোমেটিকলি ভেঙে যায়, তাদের চোখ অটোমেটিকলি খুলে যায়। তাদের চোখ খুলে তারা এমনিতেই ঘুম থেকে উঠে যায়, তাদেরকে কেউ জাগাই দিতে হয় না, এমনকি মোবাইলের অ্যালার্ম পর্যন্ত দিতে হয় না, এমনিতেই ঘুম ভেঙে যায়। এই বান্দাগুলো, এই বান্দিগুলো শেষ রাত্রে ঘুম থেকে উঠে কনকনে শীতও যদি পড়ে, শীতের মধ্যে ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহর সামনে নামাজ পড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে দেখেন। এর পরের কারণটা এই মাসের সবচাইতে বড় ফজিলতের কারণ। 2 নম্বর কারণ রাসূল বলেন ওয়া হুয়া শাহরুন। আল্লাহ রাসূল বলেন 2 নম্বর কারণ হলো ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। ও আল্লাহর বান্দা বান্দিরা, শাবান মাস এমন একটা মাস, তুরফাউল আমালু ফীহি ইলা রাব্বিল আলামিন। এই মাসের মধ্যে বান্দা বান্দিদের বাৎসরিক আমলনামা আল্লাহর দুয়ারে পেশ করা হয়। আমি আপনি সারা বছর কি ইবাদত বন্দিগি করলাম, এই বন্দিগির বাৎসরিক আমল, বার্ষিক রিপোর্ট আল্লাহর কাছে শাবান মাসে পেশ করা হয়। তাহলে চিন্তা করে দেখেন কত বড় গুরুত্বপূর্ণ এই মাস। যদি আমার এই বার্ষিক রিপোর্টের মধ্যে কোনো দুর্বলতা থাকে, তাহলে সারা বৎসর আমার ইবাদত বন্দিগি আল্লাহর কাছে কম হিসাবে উপস্থাপিত হলো, তাহলে আমার চাইতে দুর্ভাগার দুনিয়াতে কে আছে? রাসূল বলেন ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন ওয়া উম্মত। খেয়াল করে শোনো, আমি নবী মুহাম্মদ
পর্যন্ত আমি ইচ্ছা করি, আমার কাছে ভালো লাগে, আমার পছন্দ, আমার আমল নামা আল্লাহর কাছে যেন পেশ করা হয়, আর আমি নবী মুহাম্মদ রোজা অবস্থায় আছি। সুবহানাল্লাহ। তো রসুল বলেন, আমি রোজা অবস্থায় থাকা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে আমি আপনার অবস্থা কি? আমাদের আমল তো গুনায় ভরপুর। রসুলের আমল তো কোনো গুনাহ ছিল না, গুনামুক্ত এক চমৎকার আমল নামা। এই আমল নামাকে পেশ করার জন্য রসুল আরবি সারা দুনিয়ার সর্বশেষ রসুল, সর্বশ্রেষ্ঠ রসুল পর্যন্ত কামনা করতেছেন, আল্লাহ তোমার দুয়ারে যেন আমার আমল নামা পেশ করা হয় আর আমি রোজা অবস্থায় থাকি। তাহলে এই শাবান মাসটা কত বড় গুরুত্বপূর্ণ মাস। আমরা তো হাদিসে এটাও জানি, বান্দার আমল তিনভাবে আল্লাহর কাছে পেশ করা হয়। কয়ভাবে? দৈনিক আমল পেশ করা হয়, সপ্তাহে বৃহস্পতিবার দিন যায় রাত্রি, জুমার রাত্রিতে আমল নামা পেশ করা হয়, বাৎসরিক আমল নামা পেশ করা হয়, প্রতিদিন বান্দার আমল নামা পেশ করা হয়, সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়, বার্ষিক রিপোর্ট পেশ করা হয়। আমার দৈনিক আমল যদি ঠিক হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আমার সাপ্তাহিক আমলটা ঠিক হয়ে যাবে। আমার সাপ্তাহিক আমল যখন ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বার্ষিক আমলের রিপোর্টটাও সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দৈনিক রিপোর্ট থেকে শুরু করে সাপ্তাহিক রিপোর্ট, বার্ষিক রিপোর্ট আমলের যেন সুন্দর হয়, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। দৈনিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। বুখারী শরীফের বর্ণনা ৭৪৮৬ নম্বর হাদিস, রাসূল বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, কানা ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইল ওয়া মালাইকাতুন বিন-নাহার। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে পর্যায়ক্রমে ফেরেশতারা আসতে থাকে, দিনের ফেরেশতা, রাতের ফেরেশতা পর্যায়ক্রমে আসতে থাকে। এরা একের পর এক তোমাদের কাছে আসতে থাকে, দুনিয়াতে আসতে থাকে। ওয়াইজতামিউনা ফি সলাতিল ফজরি ওয়া সলাতিল আসরি। আল্লাহর নবী বলেন, এই ফেরেশতারা ফজরের নামাজের সময় আর আসরের নামাজের টাইমে, এই দুই টাইমে এই দুই দল ফেরেশতা পরস্পর একত্রিত হয়ে যায়। এরপরে সুম্মা ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম। আল্লাহ নবী বলেন, যেই ফেরেশতাগুলো রাত্রিতে দুনিয়ায় ছিল, অর্থাৎ যেই ফেরেশতাগুলো আসরের টাইমে দুনিয়াতে আসছে, সারা রাত্রি বান্দা বান্দীদের মাঝে ছিল, এদের আমলগুলো দেখছে, এদের নেক কাজগুলো তারা খুব সুন্দরভাবে অবলোকন করেছিল। এই রাত্রির ফেরেশতাগুলো ইয়ারুজু আল্লাযীনা বাতু ফীকুম, এই ফেরেশতাগুলো এরা ফজরের টাইমে চলে যায় আসমানে। ফায়াসআলুহুম হু আ'লামু বিহিম। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতারা যখন আসমানে যায়, এদেরকে জিজ্ঞেস করে বান্দাদের আমল সম্পর্কে, অথচ আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের আমল সম্পর্কে সবচাইতে ভালো জানেন। আল্লাহ জানার পরও এই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে। কারো কাছে কি এটা অস্পষ্ট আছে, আল্লাহ আমাদের আমল দেখেন না? অস্পষ্ট আছে? আল্লাহ যে আমাদেরকে সর্ব অবস্থায় দেখেন, কারো দিলের মধ্যে কি এই ব্যাপারে কোনো খটকা আছে? আল্লাহ যে আমাদের কাজ সম্পর্কে সব সময় জানেন, যে কোনো মুহূর্তে জানেন। আমি যে কোনো জায়গাতে থাকি, সব জায়গাতে আল্লাহ আমার আমল সম্পর্কে জ্ঞান রাখেন। এতে কি কারো সন্দেহ আছে? তারপরও আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছেন, ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বান্দার আমল সম্পর্কে জিজ্ঞেস করেন, অথচ আল্লাহ ওই ফেরেশতাদের সম্পর্কে ভালো জানেন, বান্দাদের সম্পর্কে ভালো জানেন। কি জিজ্ঞেস করেন? আল্লাহ বলেন, কাইফা তারাকতুম ইবাদি, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দা বান্দীদেরকে কোন অবস্থায় রেখে আসছো? তাদেরকে যখন দুনিয়া থেকে রেখে আসলা, তোমরা যখন দুনিয়ার থেকে উপরের দিকে উঠতে লাগলা, তখন তাদেরকে কোন অবস্থায় দেখলা? তারা কি গুনার কাজে জড়িত ছিল না ভালো কাজে জড়িত ছিল? এরা কি আমার ইবাদত বন্দিগিতে ছিল না দুনিয়ার কাজে ব্যস্ত ছিল? এরা কি আমি আল্লাহকে ভুলে গিয়েছিল
না দুনিয়ার কাছে ব্যস্ত হয়ে গিয়েছিল? এদের দিলের মধ্যে কি দুনিয়ার মহাব্বত বেশি না আমি আল্লাহর মহাব্বত বেশি? আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন। ফেরেশতারা কত চমৎকারভাবে জবাব দিয়েছেন আমানতদারির সাথে। ফেরেশতারা তো কোনোদিন খেয়ানত করে না। লা ইয়াসুনা রাব্বাহুম তরফাতা আইনিন। ফেরেশতারা এক মুহূর্তের জন্য চোখের পলক পরিমাণ পর্যন্ত আল্লাহর অবাধ্যতা করে না, খেয়ানত করে না। ফেরেশতারা ফায়াকুলুন, ফেরেশতারা আল্লাহকে বলে, ওগো আল্লাহ, তারাকনাহুম, আমরা এদেরকে রেখে আসছি, ওহুম ইউসাল্লুনা, তোমার বান্দা বান্দিরা নামাজ পড়তেছিল। শুধু তাই না, আতাইনাহুম ওহুম ইউসাল্লুন, ওগো আল্লাহ, আমরা যখন এদের কাছে এসেছিলাম দুনিয়াতে আসরের টাইমে, ঠিক ওই টাইমেও এদেরকে নামাজ পড়তে দেখেছি। এখন আমরা যখন আবার ফজরের টাইমে তোমার কাছে রওনা করলাম, ওই টাইমেও তাদেরকে নামাজ অবস্থায় রেখে আসছি। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা কত আমানতদারির সাথে জবাব দেয়। তাহলে প্রত্যেক দিন আমাদের আমলনামা পেশ করা হয়। কখন? একবার যায় দুনিয়াতে ফেরেশতারা আসে আসরের টাইমে, আর একবার আসে কখন? ফজরের টাইমে। রাত্রে যেই ফেরেশতারা থাকে তারা ফজরের টাইমে চলে যায়। এরাও আল্লাহর কাছে যাইয়া সারা রাত্রির ইবাদতের, সারা রাত্রি বান্দারা যে গুনাহ করে সব রিপোর্টগুলো জমা দেয়। সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে জমা নেন আল্লাহ তাআলা। সাপ্তাহিক রিপোর্ট কিভাবে জমা নেন? মুসনাদে আহমদের হাদিস, চমৎকার আল্লাহ রাসূলের কথা, 10,272 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন, সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে নিজে বলতে শুনেছি। তার মানে নিজের চোখে নবীকে দেখছি, নিজের কানে নবীর মুখ থেকে কথাগুলো শুনছি। আল্লাহর নবী কি বলেছেন? নবী বলেছেন, ইন্না বানি আদম, ইন্না আমালা বানি আদম তুরাদু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআহ। আল্লাহ রাসূল বলেন, বনি আদমের আমলনামাগুলো প্রত্যেক সপ্তাহে জুমার রাত্রিতে আল্লাহর কাছে পেশ করা হয়। ফামা ইউকবালু আমালু কাতিউ রাহিমিন, কিন্তু যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, নবী বলেন ওই সাপ্তাহিক রিপোর্টের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে তার কোনো আমল কবুল করেন না। নাউজুবিল্লাহ। তাহলে কত কঠিন এক কথা বললেন এই হাদিসের মধ্যে। এই হাদিস দ্বারা আমরা দুটা জিনিস বুঝলাম। এক, প্রত্যেক সপ্তাহে জুমার রাত্রিতে বান্দা বান্দির আমলনামার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা। নম্বর 2, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত কবুল করেন। ফামা ইউকবালু আমালু কাতিউ রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমল কবুল করা হয় না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। নাউজুবিল্লাহ। কত জঘন্য ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা, ওই ব্যক্তি কত জঘন্য, ওই লোক কত জঘন্য আল্লাহর কাছে। আল্লাহ তাআলার রহমত তার দিকে ধাবিত হয় না, তার আমল আল্লাহ তাআলা কবুল করেন। এক হাদিসের মধ্যে আসছে, এটা বুখারী মুসলিমের হাদিস, রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশি, আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশের সাথে ঝুলে থাকে। কোথায় ঝুলে থাকে? আরশের সাথে। আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশি, আত্মীয়তার সম্পর্ক আরশে আজিমের সাথে ঝুলে থাকে। তাকুল, আত্মীয়তার সম্পর্কের নিজে বলে, আল্লাহ তার জবান খুলে দিয়েছেন, ওই জবান দিয়ে সে বলে, মান ওয়াসালাহু ওয়াসালা, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমার সাথে সম্পর্ক করবে আল্লাহ তার সাথে সম্পর্ক করবেন। ওমান কতআনি কতআহুল্লাহ, আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, নাউজুবিল্লাহ, আল্লাহ তার সাথেও সম্পর্ক ছিন্ন করবেন। কত কঠিন হাদিস দেখছেন। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আমাকে সম্পর্ক করবে মানে কি? আত্মীয়তার সম্পর্ক যে বজায় রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবেন। আল্লাহ তাকে তার বান্দা বলে আল্লাহ তাআলা তার পরিচয় দিবেন। আল্লাহ তাকে তার মুকাররাব, তার নেককার বান্দা হিসেবে আল্লাহ ঘোষণা করবেন। আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক নিজেই বলে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন। তার দিকে আল্লাহর রহমতের দৃষ্টি যাবে না, তার দিকে আল্লাহর রহমত যাবে না, তার কোনো কাজের প্রতি আল্লাহ খুশি হবেন না,
তার কোনো কাজকে আল্লাহ পছন্দ করবেন না, সে তার দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলা লানত নিয়েই জীবনযাপন করবে। নাউজুবিল্লাহ। এখন আমরা হিসাব করে দেখি আমাদের সমাজে কি পরিমাণ মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। বোন তার বাবার বাড়িতে আসে, যেই বাড়িতে তার জন্ম, যেই বাড়ির মাটির থাইকা তার জীবনযাপন, সে বড় হয়েছে এক সময়, যেই ঘরে থেকে সে এক সময় লালিত পালিত হয়েছে, যেই ঘরের যেই বাড়ির আঙ্গিনায় তার জীবনের বহু স্মৃতি জড়িত, এই বোন যখন বাবার মৃত্যুর পরে তার বাড়িতে আসে, সে কিন্তু ততটুকু সম্মান পায় না। ভাই বেরাদর থাকে, কিন্তু অনেক ভাইদের বেলায় দেখা যায় বাবার বাড়িতে আসার পরে বোনদের খোঁজ খবর নেয় না। বৎসরে 2টা ঈদ যায়, 2টা ঈদে পর্যন্ত ফোন দেয় না। আসেনি সমাজে? না আপনাদের এলাকায় নাই? সব এলাকায় আছে। আত্মীয়তা সম্পর্ক মানুষ এখন এতটা বাতিল করে দিচ্ছে, মানুষের নিজের রক্তের সম্পর্কের লোকগুলো তার কাছে তিক্ত হয়ে যায়। যে মানুষগুলো তার রক্তের সম্পর্ক না, ওই মানুষগুলোর কদর তার কাছে বেড়ে যায়। দলের লোকের সম্মান মোহাব্বত তার কাছে যেই পরিমাণ বেশি, নিজের আত্মীয়তা সম্পর্ক লোকের সম্পর্ক তার কাছে এত বেশি না। দেখেন না আপনারা, যে মানুষগুলো তার দূরের সম্পর্কের মানুষ, এই মানুষগুলো তার বাসায় মাসে মাসে একবার আসে, কিন্তু তার রক্তের আত্মীয়র মানুষগুলো তার বাসায় মাসে একবার কেন, বৎসরে একবারও আসে। অথচ আত্মীয়তার সম্পর্ক নিজে বলতেছে যে আমার সাথে যদি কেউ সম্পর্ক না রাখে, যদি আমার সাথে কেউ বেঈমানি করে, যদি আত্মীয়তার সম্পর্ক কেউ ছিন্ন করে, আল্লাহ তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিবে। আল্লাহ তার সাথে বলবেন না এই বান্দা আমার নেককার বান্দা, আল্লাহ বলবেন না এই বান্দার প্রতি আমি খুশি, আল্লাহ বলবেন না এই বান্দাকে আমি জান্নাতে নিব, বরং ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা লানত, ওই বান্দার প্রতি আল্লাহ তাআলার গজব, ওই বান্দার প্রতি আল্লাহ তাআলার সর্বাবস্থায় অসন্তুষ্টি নাজিল হতে থাকে। শুধু তাই না, যারা আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে এরা কতটা জঘন্য দেখেন। যেই এলাকায় এমন একজন মানুষ থাকে, ওই এলাকায় আল্লাহর রহমত নাজিল হয় না। নাউজুবিল্লাহ। এবার চিন্তা করে দেখেন, রাসূলের কথা, লা তানজিলু আলা কওমিন ফিহি কাতিউ রাহিমিন। আল্লাহর নবী বলেন, লা তানজিলু রাহমাতুন আলা কওমিন ফিহি কাতিউ রাহিমিন। আল্লাহর নবী বলেন, আল্লাহর রহমত ওই এলাকার উপর নাজিল হয় না যে এলাকার মধ্যে একজন লোক আছে, যে লোকটা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। একটা সম্প্রদায়ের মধ্যে যদি একজন মাত্র মানুষ থাকে, যে মানুষটা আল্লাহর দৃষ্টিতে খারাপ, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্টির কারণে আল্লাহ এত নাখুশ হন ওই ব্যক্তির প্রতি, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণে পুরা সম্প্রদায়ের লোকের উপর আল্লাহর রহমত নাজিল করেন। নাউজুবিল্লাহ। তাহলে এখন আমাদের অবস্থা আমরা মিলাই দেখি। এই ব্যাপারে যদি হিসাব নেওয়া হয়, আমার মনে হয় যদি নম্বর দেওয়া হয় 100তে মনে হয় না 20 নম্বর পাওয়া যাবে। শ্বশুরবাড়ির মানুষের এই কথাটা বলতে চাইছিলাম না, তারপরও বলি। শ্বশুরবাড়ির মানুষের যে পরিমাণ সমাদর, নিজের বাবার নিজের রক্তের রিলেশনের মানুষের ওই পরিমাণ কদর নেই। শ্বশুরকে যে মুখটা ভৈরা আব্বা বলে ডাক দেয়, নিজের বাবাকে এত মুখটা ভৈরা আব্বা বলে ডাক দেয় না। এটা কিন্তু মারাত্মক জিনিস। আমি বলি নাই যে শ্বশুরকে সম্মান করো না, নাউজুবিল্লাহ, এ কথা আমি বলি নাই। তোমার শ্বশুর অপেক্ষা কোনো সন্দেহ নাই, দুনিয়ার সব মানুষ অপেক্ষা তোমার বাবা তোমার মার সম্মান সবচাইতে বেশি আল্লাহ রাসূলের পরে। তাহলে কেন তুমি তোমার বাবা মার সম্মান করো না? শ্বশুরকে এত সুন্দর করে ডাক দাও, বাবা আসলে তোমার রুমের বিছানার চাদরটা পর্যন্ত পাল্টাও না, বালিশের কভারগুলো পরিবর্তন করো না। শ্বশুর আসবে, তোমার শ্বশুর বাড়ির লোক আসবে, পুরা ঘরটা ঝাড়ু দিয়া সুন্দর করে সাজায় নাও, বালিশের কভার পাল্টাও, বিছানার চাদর পাল্টাও। তোমার বাবা মা কি তোমার সাথে অন্যায় করেছিল? তোমার বাবা তোমার কাছে আসলে তোমার মুখটা বেজার হয়ে যায়, তুমি অসন্তুষ্ট হয়ে যাও। ও কুলাঙ্গার, ও হতভাগা, তোমার চাইতে হতভাগা এই দুনিয়াতে আর কেউ নাই যে সন্তান তার বাবা মা তার ঘরে আসলে সে অসন্তুষ্ট হয়। আল্লাহ রসুল বলেন, রসুলের কাছে এক লোক গেছে, এক সাহাবী
যে বলি ইয়া রাসূলুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস, কদ আসবতু জামবান আযীমা, নবী গো আমি তো অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি, ফাহাল্লি মিন তাওবা, আমার কি তওবার সুযোগ আছে? আল্লাহ রাসূল একটু চুপ থেকে বললেন, তোমার কি আম্মু আছে, তোমার কি মা আছে? বলে লা ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর নবী আমার তো মা নাই। বলে তোমার কি কোনো খালাম্মা আছে, তোমার মার কোনো বোন আছে? বলে হ্যাঁ আমার মার বোন আছে। রাসূল বলেন ফাবির রিহা, যাও তোমার তওবার একটা সুযোগ এখন আছে, সেটা হলো তুমি তোমার মার পরিবর্তে তোমার খালার সাথে ভালো আচরণ করো। তাহলে চিন্তা করে দেখেন আত্মীয়তা সম্পর্কের কত দাম। আগে আমাকে তারতিব দিতে হবে, আমি কোন আত্মীয়তার সম্পর্ক আগে ঠিক রাখবো। সর্বপ্রথম আমি আমার রক্তের আত্মীয়তার সম্পর্ককে আমি সম্মান দেব। আমার বাবার গোষ্ঠী, আমার রক্তের যে গোষ্ঠী আছে, আমার এই গোষ্ঠীর আত্মীয়তার আমি খোঁজখবর নিব। আমার বাবা, আমার দাদা, এরপরে বাবা কেন্দ্রিক যত আত্মীয় স্বজন আছে, চাচা, এদের খোঁজখবর রাখবো। দ্বিতীয় পর্যায়ে আমার মা, মার যে আত্মীয়তার সম্পর্ক আছে, খালা, অনেক খালারা আছে, খালার খোঁজখবর আমরা নিব। এগুলো নেওয়ার পরে এরপরে আমি আমার স্ত্রীর যারা আত্মীয় স্বজন আছে এদের আমি খোঁজখবর নিব। এরপরে আমি আমার আত্মীয় স্বজনের খোঁজখবর নিব। যদি আমি একসাথে সবার খোঁজখবর নেওয়া সম্ভব না হয়, তবে আমার দিলের মধ্যে সামান্যতম এদের প্রতি আমি বিরক্তি ভাব রাখবো না। যখনই কারো তরফ থেকে ডাক আসবে, তার সাথে দেখা করার সময় আসবে, আমি সহাস্য বদনে আমার যতটুকু তৌফিক আছে পুরা তৌফিক আমি সাধ্য অনুযায়ী আমি তার মেহমানদারি করব, তার সাথে সহাস্য বদনে মিলিত হব। তাহলে আমি আল্লাহর কাছে ছাড় পেতে পারি। এছাড়া আল্লাহর কাছে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে দেখেন সাপ্তাহিক রিপোর্টের মধ্যে রাসূল কি বললেন? প্রত্যেক সপ্তাহে যে রিপোর্ট পেশ করা হয়, ওই রিপোর্টের মধ্যে আছে যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তার আমল কবুল করেন। আর বাৎসরিক আমল পেশ করা হাদিস তো বললাম। তাহলে শাবান মাস কত গুরুত্বপূর্ণ মাস, চিন্তা করছেন? বার্ষিক রিপোর্ট পেশ করার একটা মাস। তাহলে আমাদের কি পরিমাণ ভয় থাকতে হবে দিলের মধ্যে, কি পরিমাণ ইবাদত বন্দিগি আমাদের শাবান মাসে করতে হবে মন দিয়া, ইখলাসের সাথে। আমরা সবসময় আল্লাহর কাছে কাই মনে বাক্যে বলবো, আল্লাহ গো আমার শাবান মাসের ইবাদত বন্দিগি যেন তুমি কবুল করো। আর আমরা শাবান মাসে বেশি বেশি রোজা রাখবো। আর আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেদিন আমি রোজা রাখি ওই দিন যেন আমার বার্ষিক রিপোর্টটা তোমার কাছে পেশ করা। শাবান মাসের 3টা আমল। একটা আমল বললাম বেশি বেশি রোজা রাখা। 2 নম্বর আমল শাবান মাসের প্রত্যেকটা দিনের হিসাব রাখা। রাসূল আবু দাউদ শরীফের হাদিস 2325 নম্বর হাদিস। রাসূল আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইয়াতাহাফাযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হিলালি শাবান মা লা ইয়াতাহাফাযু মিন গায়রিহি। আল্লাহ রাসূল শাবান মাসের দিনের প্রত্যেকটা দিনের যে পরিমাণ হিসাব নিতেন, অন্যান্য মাসের হিসাব রাখতেন না। তাহলে শাবান মাসের প্রতিদিনের হিসাব রাখা এটা রাসূলের আরেকটা সুন্নাত। তার 2টা কাজ, বেশি বেশি রমজান শাবান মাসে কি রাখা? রোজা রাখা। ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। 2 নম্বর শাবান মাসের দিনগুলোর হিসাব রাখা। 3 নম্বর ওই যে রজব মাসে একটা বয়ান করছিলাম, দোয়া ছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই 3টা আমল আমরা করব ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।